লাস্ট প্রেস কনফারেন্সের পর থেকে বেশ কয়েকটা ইস্যু ঘটেছে যেগুলো নিয়ে আপনাদেরকে ফিডব্যাক দেওয়া দরকার বলে মনে করছি। আপনারা খেয়াল করেছেন যে শিক্ষার্থী রিড করেছে সেই শিক্ষার্থীকে কেন্দ্র করে আরেকজন শিক্ষার্থী খুবই বাজে ভাষায়, খুবই অশ্রাব্য ভাষায় তার রিয়েকশন দেখিয়েছে। সেটির প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর ওই পোস্টের স্ক্রিনশট কাজে লাগিয়ে বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ, আমি নাম নিচ্ছি না, ইভেন বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ সহ তাদের সোশ্যাল মিডিয়া টিম, তাদের ইন্টেলেকচুয়ালরা সহ ওই ব্যক্তিকে শিবির নেতা বানিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমরা সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি, বলেছি যে হচ্ছে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে ভাষায় বাজে অ্যাপ্রোচ করেছে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি। এরপর আপনারা এমনকি দেখে থাকবেন বিএনপিপন্থী অন্যতম একজন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম, তিনি পর্যন্ত একজন সুবিবেচক আমি মনে করেছিলাম, তাকে অন্তত ক্রস চেক দিয়ে তথ্য বাইরে বলেন বলে মনে করেছিলাম, তিনি পর্যন্ত সেটিকে ইস্যু করে শিবির নেতা কোদান করে উল্লেখ করেছেন। অর্থাৎ যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। তো এরকম অব্যাহতভাবে নারীর বিরুদ্ধে স্ল্যাট শেমিং এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাজে ভাষায় যেই কালচার গড়ে উঠেছে, বাজে কালচার, সেটির বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমাদের লড়াই, এই লড়াইটা সমন্বিতভাবে হওয়া দরকার ছিল। আমরা সেই লড়াইয়ে বারবার আহ্বান করেছি নারী শিক্ষার্থীদের অধিকার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত আমাদের সামগ্রিক কাজ থাকবে। তো ঠিক একইভাবে আমাদের ছাত্র শিবির জায়গা থেকে আমরা আগেও বলেছিলাম যে আমাদের আলাদা একটা লিগ্যাল টিম আছে, লিগ্যাল আইনি লড়াইগুলো দেখভাল করেন। কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো ধরনের এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য আমাদের সেই টিমটা আগে থেকে প্রস্তুত ছিল এবং সেটি নিয়ে আমরা ইতিপূর্বে নানা উদ্যোগও নিয়েছি। তো এরকম নানা ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আজকের এই স্পেসিফিক ঘটনা মাগরিবের পর থেকে সংঘবদ্ধ সিন্ডিকেটেড প্রচারণার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে এবং সেটির অবস্থান ক্লিয়ার করার জন্য এটা আমাদের অভিযোগপত্র প্রক্টর স্যার বরাবর আমরা একটা আবেদন দিচ্ছি, একটু পরে দিব, প্রেস কনফারেন্সের পরে স্যারের সাথে কথা হয়েছে, আমরা দিব। সেটি হচ্ছে তার মধ্যে তিনটি ব্যাপার। এক নম্বর ব্যাপার হচ্ছে আজকে যে শিক্ষার্থী আমার ব্যাপারে যিনি রিড করেছেন সেই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী যিনি বাজে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার বিরুদ্ধে যাতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়, যেহেতু নারী শিক্ষার্থীদের প্রতি কোনো নারী জাতির কোনো সদস্যের প্রতি, নারী শিক্ষার্থীদের প্রতি কেউ অন্য অ্যাপ্রোচে, অনৈতিক অ্যাপ্রোচে, বাজে অ্যাপ্রোচে কোনো কথা বললে কিংবা সে অ্যাপ্রোচে কার্যক্রম পরিচালনা করে সেটির বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে। সে জায়গা থেকে তাকে আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের অভিযোগপত্র। আরেকটি হচ্ছে আমাদের চারুকলা অনুষদে আমাদের প্রচারণা মেটেরিয়ালসকে ভাঙার পরে আমাদের নারী শিক্ষার্থীদেরকে যেভাবে বাজে অ্যাপ্রোচে করা হয়েছে সেটিও এই অভিযোগ আওতায় এনেছি। একই সাথে গত কয়েকদিন ধরে আমাদের আরেকজন নারী শিক্ষার্থী, আমাদের প্যানেলের অন্যতম সম্পাদক পদপ্রার্থী জুমা, ফাতিমা তাসনিম জুমা, তাকে এখন পর্যন্ত প্রতিদিন খুবই বাজে ভাষায়, খুবই খারাপ ভাষায়, অশ্রাব্য ভাষায় তাকে স্ল্যাট শেমিং করা হচ্ছে এবং তাকে থ্রেট দেওয়া হচ্ছে, তাকে ইনবক্সে থ্রেট দেওয়া হচ্ছে। কালকেও শতাধিক আইডি দেখে তার ফেসকে অন্য ভিডিও এবং অডিওতে ছবিতে লাগিয়ে, অন্য ছবি এবং ভিডিওতে লাগিয়ে অ্যাড করে তার বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট প্রচার করা হচ্ছে এবং তাকে এক প্রকার রীতিমতো বাজে হুমকি দেওয়া হচ্ছে। এই নানান সামগ্রিক বিষয় নিয়ে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা পান নাই এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার বিরুদ্ধে এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে আলাপ করার পরে, তাকে হুমকি দেওয়ার পরে, থ্রেট দেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট সংগঠনের অথরিটিকেও ইনফর্ম করেছেন, তারাও কোনো ব্যবস্থা নেন নাই। এই সামগ্রিক বিষয়ে আজকে আমাদের হচ্ছে অবস্থান। আরেকটা ব্যাপার মানে খুবই অবাক লাগে, যারা এই যে অ্যাক্টিভিজম করছেন, যারা হচ্ছে অব্যাহতভাবে ওই অপরাধীকে শিবির নেতা বানিয়ে ট্যাগিং করছেন বা হচ্ছে শিবির নেতা ট্যাগ লাইন দিয়ে তাকে শিবিরের উপর দায়ী চাপানোর রাজনীতি করছেন, মিনিমাম এটুকু আইকিউ তো থাকা উচিত যে হচ্ছে SM ফরহাদের ব্যাপারে প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করার পরে কোনো রিয়েকশন আসার সাথে কালকে আসার কথা ছিল। রিট তো কালকেই হয়েছে। ছাত্র শিবিরের যা কিছু ফিডব্যাক কালকে আমার ব্যাপারে যখন রিট হয়েছে তখনই ফিডব্যাক আসছে, আমি বরং ওয়েলকাম করেছি, শুভেচ্ছা জানিয়েছি, তখনই ফিডব্যাক আসার কথা ছিল। আজকে ওই শিক্ষার্থীর যে ফিডব্যাক, বাজে ফিডব্যাক, সেটি কখন আসছে? ডাকসু বন্ধ হওয়ার এই সংক্রান্ত স্থগিত কেন্দ্রিক ঘোষণা কেন্দ্রিক ফিডব্যাক। তার মানে সাথে শিবির হওয়ার তো কথা না। যদি শিবিরের কেউ হয়তো ওই অ্যাক্টিভিস্টদের মিনিমাম এইটুকু আইকিউ থাকা উচিত ছিল। আমি ভাবছিলাম অন্তত এইটুকু আইকিউ আছে যে ছাত্র শিবিরের কোনো জনশক্তি হলে সেই ফিডব্যাক সে কালকেই দিত। এইটুকু মিনিমাম সেন্স যদি অ্যাক্টিভিস্টদের না থাকে, আমাদের অন্যান্য প্রতিযোগীদের না থাকে, খুবই দুঃখজনক। আমরা তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি যারা হচ্ছে আমাদের ব্যাপারে এই ধরনের বাজে ফ্রেমিং করছেন। আমাদের অবস্থান জানার পরও আজকে আমরা এখন সেই নারী শিক্ষার্থী যিনি রিড করেছেন
তাকে উদ্দেশ্য করে যিনি স্লাইড শেমিং বাজে ল্যাঙ্গুয়েজে হুমকি দিয়েছেন, সেই জহু হলের 21-22 শিক্ষার্থীর 20-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেন, তাকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অভিযোগ দায়ের করব। এবং একই সাথে বাকি যে 2টা কেস বলেছি সব কেসে আমরা আমাদের স্ট্যান্ডে ক্লিয়ার করছি। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের লিগ্যাল টিম অলওয়েজ প্রস্তুত থাকবে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো নারী শিক্ষার্থী যে কোনো বিষয়ে আইনি সহায়তা চাইলে আমাদের সে আইনি টিম সহযোগিতা করবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে, নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করার নিশ্চিতে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, আমাদের প্রস্তুতি চলতে থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা প্রশ্ন, আমি সেটাও জাগরণে আছি, সেটি হচ্ছে হেমা চাকমা নামে একজন বামজোটের থেকে প্রার্থী, সে আপনাদের একজন তাসলিম আক্তার জুমা বা জুমা ফাতিমা তাসলিম জুমাকে শেয়ার দিছে এবং সে আপনার ক্যাপশনে লিখেছে গগ গগ গগ। তো এই ব্যাপারটা নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখিনি, কিন্তু আপনাদের এই ব্যাপারটা নিয়ে সম্মিলিতভাবে সবাই সমালোচনা করছে এবং আপনাদের বিষয়ে বা আপনাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে বা তাদের ব্যাপারে আপনাদের যে প্রার্থী আছে তাদের ব্যাপারে খুব বেশি সমালোচনা হচ্ছে না, এটার কারণ কি? দেখেন, আমাদের ফাতিমা তাসলিম জুমা যে প্রার্থী, তাকে কেন্দ্র করে এর আগে একাধিক ঘটনা ঘটেছে। নাম্বার 1, তাকে নিয়ে ভিডিও এডিট করে অশ্লীল ভিডিওতে তার ফেস অ্যাড করে প্রচার করা হয়েছে, ছবি প্রচার করা হয়েছে। তারপরে ওই শিক্ষার্থীকে ইনবক্সে মানে রেপের হুমকি দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, একটি দলের সদস্যরা বারবার তাকে হুমকি দিয়েছে বাজে ভাষায়, বাজে ল্যাঙ্গুয়েজে। এবং সর্বশেষ যাকে কোর্ট করছেন তিনি আরেকজন নারী শিক্ষার্থী, তার ব্যাপারে অশ্লীল ল্যাঙ্গুয়েজে তাকে মিন করেছেন। এই সামগ্রিক যাত্রায় সবকিছুতে আমরা এরপরও আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানিয়েছি, স্বাভাবিক প্রক্রিয়ায় এটির বিরুদ্ধে আইনি অ্যাকশনে গিয়ে যাচ্ছি বা সে প্রিপারেশন আছে, ইউনিভার্সিটি কনসার্ন জেনেছি। এটিকে ইস্যু করে রাজনৈতিক এজেন্ডা হাসিল করা আমাদের উদ্দেশ্য কখনো ছিল না। সেটা যিনি ভিকটিম তাকে হেল্প করা, যিনি অপরাধী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটুকুর মধ্যে ছিল। আজকে যে ঘটনা ঘটেছে সেটি ছাত্র শিবিরের কোনো পর্যায়ের কেউ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র মানে আজকে গত কয়েকদিনের ইস্যুতে ছাত্র শিবিরের জনপ্রিয়তা বাড়বার কারণে, ছাত্র শিবিরকে ঠেকানোর কোনো ওয়ে আউট না পাওয়ার কারণে সবাই সিন্ডিকেটেডলি তাকে শিবির বানিয়ে পথে চালানো হচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশ। আমি যখন সেই দলগুলো নিয়ে মেনশন করে বলি যে আপনাদের ব্যাপারে 1000 কেস আছে, আমি যখন বলি আপনাদের এত শত রেপের কেস আছে, আমি যখন বলি আপনাদের এত শত ধর্ষণের কেস আছে, সব কেস যখন আমি হাজির করি চাঁদাবাদের কেস, তখন তাদের কাছে আর কোনো ইস্যু না পেয়ে তারা দেশের ছাত্র শিবিরের ব্যাপারে অন্যজনের ইস্যু শিবিরের উপর দায় চাপায় আর কি। এই দায় চাপানোর রাজনীতি 24 পরবর্তী সময়ে এসে টিকবে না, শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা জানে যে হচ্ছে আপনারা দায় চাপানোর রাজনীতি করছেন। আমি সবাইকে আহ্বান করবো, সত্যটাই বলি। আমরা ভুল করলে সেটা মিডিয়া উঠে নিয়ে আসবে, আপনারাও বলবেন। আমরা ভুল কিছু করলে, রং কিছু করলে আপনারা সেটা প্রতিবাদ জানাবেন, কিন্তু আরেকজনের জন্য শিবিরের উপর দায় চাপাবেন এই জিনিসটা। অথবা আমরা স্ট্যান্ড নেওয়ার পরও, আমরা তাকে পানিশমেন্ট দেওয়ার ব্যাপারে ইউনিভার্সিটিকে ইনফর্ম করার পরও তাও সংঘবদ্ধভাবে প্রচারণা চালাবেন, এটা খুবই দুঃখজনক। একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, আলী হোসেনের একটা ছবি, সেটি দেখা যাচ্ছে ক্যাপে লেখা ইসলাম ছাত্র শিবির, সেখানে কি লেখা আছে যে সমর্থনে ডিসেম্বরের শরৎুল্লাহর প্রোগ্রামে গিয়ে সেই ছবি লিখে, এটা কি আপনাদের নজরে এসেছে? ডিসেম্বরের মানে একটা জামাত ইসলামের একটা প্রোগ্রামে গিয়ে সে একটা ক্যাপ পরে একটা ছবি তার ফেসবুকে আছে। এই ছবিকে দেখে, ওই ছবিটা দেখে সবাইকে বলা হচ্ছে যে সে শিবিরের কর্মী। এখানে কমেন্টের মধ্যে উনি নিজে স্বীকার করছে যে হচ্ছে উনি ছাত্র শিবিরের সমর্থক। এই ওয়ার্ডটা লিখেছে, একটু পড়বেন। এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করছে। আচ্ছা, এটা বিষয়ে আপনাদের আচ্ছা, আমাদের জহু হলের উনি তো জহু হলের যে শিক্ষার্থীরা শিবির করে, শিবিরের প্রোগ্রাম দিতে যায়, শিবিরের আয়োজন করে, আপনারা তাদেরকে একটু দেখবেন। তাদের সাথে এই শিক্ষার্থীর কখনো এঙ্গেজমেন্ট এবং কখনো কোনো ফর্মাল প্রোগ্রাম, ইনফর্মাল আড্ডা, সাংগঠনিক আয়োজন, কোনো ধরনের কোনো ক্যাটাগরি তিনি ম্যান পাওয়ারই নন। আমি মাগরিবের পরেই যখন আমি অ্যাকশন নেই এবং ইউনিভার্সিটিকে জানাই তার বিরুদ্ধে অ্যাকশন নেন, ব্যবস্থা নেন, এবং আমরা এটা শক্ত ভাষায় যখন বলি, এরপরও এটা এইভাবে তো করার সুযোগ। আর আমরা যেমন ধরেন ছবি নিয়ে অনেক আলাপ, আমি এখন রুম টু রুম, ডোর টু ডোর যাচ্ছি। আজকে যেমন বিজয় 71 হলের প্রায় সবগুলো রুমে যাচ্ছি, প্রায় রুমে অনেক রুমে শিক্ষার্থী আমার সাথে ছবি তুলছেন, যারা তুলছেন সবাইকে শিবিরের। আজকে বিশ্ববিদ্যালয়ে আমার সাথে কমপক্ষে 1000-এর বেশি শিক্ষার্থী ছবি তুলছে আজকে সারাদিনে আমার ক্যাম্পেইনে, বিভিন্ন বাসে, বিভিন্ন রাস্তায়, বা হচ্ছে ক্যান্টিনে আশেপাশে, বা হচ্ছে যখন যেখানে দেখা হচ্ছে। আমি আজকে ডোর টু ডোর গিয়েছি বিভিন্ন হলে, সেই ডোর টু ডোরে সবাই ছবি তুলছে। যিনি আমার সাথে ছবি তুলবেন তিনি কি শিবিরের হয়ে যাবে? তা শিবিরকে এরকম আপনি মানে কর্নার করতে চাচ্ছেন কেন? যে শিবিরের সাথে যেই যাবে, প্রোগ্রামে যে যাবে, ছবি তুলবে, তাকে আপনি শিবির বানাবেন। এটা তো একটা ওই আগের আওয়ামী প্রজেক্ট, যে শিবিরের সাথে কেউ মিশতে পারবে না, সেই প্রজেক্টের অংশ। আপনি স্পেসিফিক বলবেন অমুক অপরাধ করছে, সে অপরাধের ব্যাপারে শিবির তাকে হেল্প করতেছে, এরকম যদি হয় তাহলে আপনিও তাকে অভিযোগ দেবেন।
মাগরিবের পর সাথে সাথে আমাদের অ্যাকশন জানানোর পরও ফিডব্যাক জানানোর পর আমরা দেখেছি সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হয়েছে। এই অপপ্রচার সংঘবদ্ধ আপনারা চালাইতেই পারেন, বহু বছর চালাইছে আওয়ামী লীগ 15 বছর তাদের মিডিয়া দিয়ে, তাদের একাডেমিক সাপোর্ট দিয়ে, তাদের পুরো টিম দিয়ে, সোশ্যাল মিডিয়া টিম দিয়ে সংঘবদ্ধ অপপ্রচার দিয়ে শিবিরের কিছু হয় নাই। শিক্ষার্থীরা দিন শেষে শিবিরকে গ্রহণ করেছে, ওয়েলকাম করেছে এবং শিবির সব জায়গায় তার কার্যক্রম পরিচালনা করছে। এরকম আমি বাকিদেরকে অনুরোধ করবো, এই আওয়ামী পলিসি গ্রহণ করিয়েন না। শিবির ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিবেন, আমরা ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিবেন। আরেকজনের দায় আমাদের উপর চাপানো করবেন না। আরেকজনের ব্যাপারে আমাদের মতামত ক্লিয়ার করার পরও আপনারা এই মিথ্যা ফ্রেমিংটা করবেন না। এটা করলে দিন শেষে আপনাদেরই ক্ষতি। অসংখ্য ধন্যবাদ ভাই।